গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন ঘুরতে বাজে 11:30। করছি এখন ব্রেকফাস্ট, মেয়েকে স্কুলে দিয়ে তারপরে যাব কফি খাবো, তারপর একটু ব্যাংকে যাব। প্রথমে ভেবেছিলাম একেবারে ব্যাংকে সেরে আসবো, আর খিদে পাচ্ছিল খুব জোর, জন্য ভাবলাম ব্রেকফাস্টটা করেই যাই। এই যে রুটি, আলু ভাজা, শিম ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তার উপর কফি। কেন কফি খাওয়া যাবে না? পেঁয়াজ খাচ্ছি বলে কফিটা তো খেতেই হবে। দেখো, মনে হয় তোমাদের চিনি লাগতে পারে। সকাল থেকে আজকে আমাদের কারেন্ট নেই এদিকে। আসলে ওদিকে জলের পাইপ লাইনের কাজ হচ্ছে, সেই জন্য মনে হয়। খাওয়া দাওয়া হয়েছে? টান টান হয়ে শুয়ে আছিস? তোদের তো পাড়া ওইদিকে রে, এদিকে কি করছিস? হ্যাঁ, বেরোলাম, কিছু জিনিসও কিনতে হবে, একটু ডিম নিতে হবে। আজকে ডিম খাওয়া হবে। মেয়ে অনেক দিন ডিম খাচ্ছে না, অনেক দিন। আজকে একটু ডিম করতে, মাছও আছে, মাকে বললাম যে আজকে একটু ডিম করো। আর একটু ব্যাংকের কাজ আছে, ব্যাস, তারপর মেয়েকে আনতে যাব। এই যে এখানে কাজ চলছে আর কারেন্টটা অফ। ব্যাংক থেকে বেরোলাম, পুরো 1টা বাজতে 10 মিনিট বাকি। এত বকে ওরা, উফ, মাথা একদম ঝাড়াপালা করে দেয়। যাই হোক, 5টার সময় কারেন্ট আসবে, ওখানে জিজ্ঞাসা করলাম, কারণ অনেক দেরি। ট্যাঙ্কে জল নেই আমাদের। এখানে আবার এত জ্যাম হয়ে গেল কেন? ও ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান। ম্যাডামের ছুটি হয়ে গেছে। এই, আজকে স্কুলে কি করলি? কোথায় গেলি? মামা বলবি তো, আজকে স্কুলে তুমি কি করলে? ঠিক আছে, পালাচ্ছে। আমার 30% চার্জ, আর ফোনে চার্জ নেই, এডিট হয়নি, কিছু হয়নি। কি করে আজকে আমি ফোনে চার্জ দেবো এখন, আর এডিটটাই বা করবো কি করে? হ্যাঁ, 5টা। আমার ভিডিওটার টাইমটা হচ্ছে 3টে। কি করা যাবে? তুই এরকম বললি না কেন যে অন্তত 1 ঘন্টা লাইনটা দিন? 10 মিনিট দিলে হতো, আমার 10 মিনিটে চার্জ হয়ে যায়। আরে বলবি যে 1 ঘন্টা লাইনে দিন, জল নেই, জলটা তুলি অন্তত বলতে হয় না, তাহলে ওরা দিত। ওরা নিশ্চয়ই আগে অ্যানাউন্সমেন্ট করেছিল। কালকে করেনি? করে। তোমরা কালকে শোনোনি তাহলে? আর আজ ভোরবেলা যে ভূমিকম্প হয়েছে সেটা? হ্যাঁ, ভূমিকম্প হয়েছে 6টা কটার সময় যেন। আচ্ছা, কলকাতায় ভূমিকম্প হয়েছে। নেপালে, হ্যাঁ, কলকাতায় নয়, বঙ্গে কোথাও মারা যায় না, নেপালে হয়েছে অ্যাকচুয়াল, মানে নেপালের উৎপত্তিস্থলটা নেপাল। না আমাদের পশ্চিমবঙ্গে কোথাও মরেছে 5-6-9 জন। খবর দেখতে হবে তাহলে। চার্জ কিছু নেই, এডিটটা কোনো মতো কমপ্লিট করলাম। 2:30 বাজে, না 2:45 বাজে। সব কিছু করা হয়ে গেছে, 10% চার্জ রয়েছে। আর ভিডিও করতে পারবো না এখন মনে হচ্ছে। এখনো কারেন্ট আসেনি, 5টার সময় তো আসবে, তোমাদেরকে বললাম। মা কালকে গাজরের হালুয়া বানিয়েছিল, তা যেহেতু আমি এখানেই থাকি, তা পাঠিয়ে দিয়েছে। বেশ ভালো বানিয়েছে। আমার মেয়ে গাজরের হালুয়া খায় না, রাজদীপও খায় না, মামামও খায় না। আমার তো দারুণ লাগে গাজরের হালুয়া খেতে, আর বিশেষ করে এই শীতকালে যখন গাজরটা ওঠে আর কি। এখনো ভাত খাওয়া হয়নি, মাম্মাম এখনো খাচ্ছে। মামামের খাওয়া হয়ে গেলে এবার আমি আর মা খাবো। শীতকালে গাজরের হালুয়া না খেলে যেন কিছু একটা ইনকমপ্লিট থেকে গেল মনে হয়। যাই হোক, এখন আর বক করবো না, চার্জ একদম নেই। 5টার পর চার্জে দিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আজকে আবার সন্ধ্যাবেলা একটুখানি ডাক্তারখানা যেতে হবে, অন্ধকারের মধ্যে আজকে খেতে হবে। এই ফোনটা রাখ, আর চার্জ নেই একদম, কারেন্ট নেই না। ফোনটা নয়, ফোন নিয়ে কেন খেলা করো তুমি? ওই সেই ডাইনোসরটা নিয়ে এসে খেলা। আবার ফোনে কি ফেঁচাং,
লো ব্যাটারি হলে ফ্ল্যাশ লাইট জ্বলবে না। তো যাই হোক, অন্ধকারের মধ্যেই তোমাদেরকে দেখাই, আজকে কিছু করার নেই। এটা আছে বেতে শাক ভাজা। মা, এটা বেতে শাক ভাজা? ও আচ্ছা, কড়াই শাক ভাজা। আমাদের বাড়িতে কড়াই শাক আবার বেটে খায়। এটা একটা সব কিছু সবজি ফোড় দিয়ে একটা চচ্চড়ি, আর আছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা কোথায় গেল? মা, ফোন আমি রাখতে বলেছি, কিন্তু আমি আর বলবো না। তারপর বকা দেবো, তখন তুই বলবি না যে আমাকে বকো কেন। এই অন্ধকারেই দেখো ডিমের ঝোল। মা আজকে শিলের মধ্যে বেটে ডিমের ঝোল বানিয়েছে। আলোতে দেখাই, এই যে সন্ধেবেলা আমাদের আবার গেছে কারেন্ট চলে। এখন চা করছে, এদিকে চা হবে, আর এদিকে মেয়ের লিটিল জয় খাবে, সেজন্য বসিয়েছি। যাবো ডাক্তারখানায়। কি বিরক্তিকর, এই কারেন্ট অফ হয়ে গেছে, মেয়েটাকে মা সামলাবে কি করে? হুম, কি বলবো বল মামা। আচ্ছা, তোমার লিটিল জয় গুলছি, ঠিক আছে? কারেন্টটা এলো, তাহলে তাহলে খুব অসুবিধা হতো, মা ওকে সামলাতো, তার মধ্যে অন্ধকার। কি আচ্ছা, আর চেয়ার না হলে কোনো কিছু না, ঘরে বসবো আমি। ভাল লাগছে টোস্ট বিস্কুট? ইয়াসমিন 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 বাংলামের টোস্টটা খাবে। এটা দাম বেশি, এটা বিটি না, কোনো দাম বেশি। এটা 33 টাকা। তো তুমি তো চা বিস্কুট খাও না বাবা? এটা কিরম খেয়ে দেখি, নিয়ে আসলে নতুন জিনিস। ও, আমার ভালো, এই পড়ে না যায় ওর। হ্যাঁ, কত করতে পারতো না, একটু একটু করতে পারতো। চলো বেরিয়ে পড়লাম। আজকে ঠান্ডাটা একদম নেই, আবার পুরো কমে গেছে। এই হচ্ছে, একবার ঠান্ডা পড়ছে আর আবার কমছে। ডাক্তারখানা কাছাকাছি চলে এসেছি। এইখানে দাঁড়াবেন, এইখানে দাঁড়াবেন। 9টা বাজে, জাস্ট শেষ হলো আমার ডাক্তার দেখানো। আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য অনেকটা ভিড় হয়। এবার দেখি অটো পাই কি করে নাম্বার। অটো পেয়ে গেছি। মেয়ের ম্যাজিক পটটা অনেক দিন ধরে কেনা হচ্ছে না, দেখি পাই কিনা। অলরেডি গোছাচ্ছে ব্যাগপত্র। ম্যাজিক পট হবে নাকি? হবে না? সিঁদুর কিনতে হবে, খিদেও পাচ্ছে খুব জোর। রাত্রি 9টার সময় আর কি খাবো, দেখা যাক সিঁদুরটা পাই কিনা। ভাবছি 1 প্লেট স্টিম মোমো নিয়ে নিই। মোমো নেওয়া হয়ে গেছে, যাতে গরম গরম খেতে পারি, এই জন্য রিক্সা নিয়ে নিয়েছি। একটা গন্ধরাজ মোমো নিয়েছি, একটা স্টিম মোমো। বাবা, 3জন কেমন বসে আছে দেখো, জানে মা খাবার দেবে, ওই জন্য আমাদের গেটের সামনে। কি রে, হ্যাঁ স্যার? মাম্মাম তাহলে আজকে রাত্রে রুটি আর ভাত খাবেই না বললো? আর যেটা খাচ্ছে সেটাই খাক। জোর করার দরকার। আসলে একঘেয়ে ভাত খেয়ে খেয়ে হয়তো ভালো লাগছে না, না তো ও তো ভাতই খেতে চায়। আমার মোমো খাবি নাকি মাম্মা? আচ্ছা দাঁড়া, তুমি ওটা খাও, আমি নিয়ে যাচ্ছি।
মামের আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না। মা রুটি করছিল, মাকে দেখে বলে যে আমি রুটি খাবো, ভাত খাবো না। মা এদিকে সরু চালের ভাত, সয়াবিন, তাও কি রুটিটা এসে দেখি শুধু শুধু খাচ্ছে, তরকারি দিয়েও খাবে না। খাবে এসো? আচ্ছা, তুমি কি একটা মোমো খাবে? গরম আছে মামা, আমি খাচ্ছি, গরম আছে, বারণ করছি শোনো। তুমি কি একটা খাবে মোমো, এই হোয়াইট কালারের মোমোটা না গ্রিন মোমো, কোনটা খাবে বলো? গ্রিন। আচ্ছা, তোমার জায়গায় দিয়ে দিই তাহলে। এই না, খাও। 10:20 আমরা রেডি হয়ে গেছি, বেরোতেই যাচ্ছি না, ওকে দিদুনকে দিয়ে আসতে হবে। একদিন দিয়ে এসছে, এবার প্রতিদিন বায়না করবে ও, তাই তো? বলবো না আজকাল মামা এই যে দিদুনকে দিয়ে আসতে হবে, এটাই একটা বায়না তোমার। কালকে নিয়ে আসবে, আসছে 12টা নাগাদ নামবে মনে হয় যতদূর সম্ভব, তাও একাই চলে আসবে বললো। বা এদিকে মেনু একদম রেডি করে দিয়েছে, বলছে যাই করিস না কেন। আমি প্রথমে ভেবেছিলাম, মা বলছিল চিকেন ভাত করবে, তাই বললাম যে অনেক সময় হয় না, অনেক ঘুরে টুরে আসলে আমার যেটা হয় আর কি, যে চিকেন মিকেন আর খেতে ইচ্ছা করে না, মনে হয় তখন ডাল আলু ভাতে এরকম আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে এরকম খেতে ইচ্ছা করে খুব, আলু পোস্ত। কিন্তু বোন বললো যে যাই করিস না কেন চিকেনও খাবে। হ্যাঁ বললো, বিউলির ডাল পেঁয়াজ আর টমেটো দিয়ে আর হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মাস্ট, এটা ছাড়া এটা করতেই হবে, তারপরে তুই চিকেন ফিকেন যা খুশি যেমনভাবে করিস, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তা মা বিউলির ডাল আর আলু ভাজাটা করে দেবে, আমি হচ্ছে চিকেনটা দেখি একটু করি, ডাল যেহেতু হবে আর চিকেনের সেরকম ভাবছি ঝোল করবো না, কষাই করবো। কালকে চিকেন হবে, তুমি খাবে চিকেন? হ্যাঁ না, তোমাকে চিকেন দেওয়া হবে না, মাছ খাবে কি চিকেন? চিকেন দেবো না, দেবো না কেন? আজকে চিকেন রান্না হবে না? দেখেছিস কি বললাম? একটিং। বাবা দেখো, বাবা কি করছে দেখো, বাবা দেখো কি করছে দেখো, বাবা এই দেখো। কখন এসেছিস বাড়ি? 8টা। বাবা তুই চল, বাবা তুই বস না একটা জায়গায়। না আমি এখানে শোবো। পাপা পাপা করবি, আবার পাপা জ্বালালে তুই আবার চিল্লাবি। তো 12টা বাজে, রাজদীপ তো দোকানে চলে গেছে অনেকক্ষণ, একটুকুনি ওর সাথে দেখা করে ও এসছে, এসে 8টার সময় অনেকদিন পরে বাড়িতে এসছে, বলে আমি আর টাইম ওয়েস্ট করিনি, আগে ঘুমিয়ে পড়েছি। তো চলে গেছে, এবার মাম্মামকে ঘুম পাড়াবো, তারপর আমি খাবো। আজকাল আমাদের কড়াইশুঁটির তরকারি হয়েছে, কড়াইশুঁটি মানে একদম পুরো ভাজা ভাজা টাইপের, পেঁয়াজ টমেটো দিয়ে, এটা আমাদের বাড়িতে খুব হয়, আর বাবা খেতে প্রচণ্ড ভালোবাসে। এমনি শুধু বলো রুটির সাথে বলো, প্রথম প্রথম ভালো লাগে, মানে এই বছরে যেমন প্রথম হলো এটা। বাবা অনেকবার খেয়েছে, বাট আমরা প্রথম খাবো আর কি। তো প্রথম তো আমার একঘেয়ে যখন হয়ে যায় আর ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কেন মতন টাটা, গুড নাইট। তোমার টাটা বলে দাও তো। টাটা, গুড নাইট, সুইটি, আই লাভ ইউ। বাবা পুরো সেই কবিতা বলার মতন বলে দিল।